ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা জোরে নিলে ভালো হয়। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في كلامه المجيد من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام करलियत नेवाली बंदे हजार मुझको भी अपना बना ले किरदेगार मुझको भी अपना बना ले किरदेगार এই দুনিয়া শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা মায়ের মতন আপন ভাবে কেউ তো হবে না কেউ তো হবে না মা জননীর কষ্টের কথা করিও স্মরণ ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন সোনারি জীবন ছেলের জীবন বাঁচাই মায়ের ছেলের জীবন বাঁচাই মায়ের জীবন বাঁচাই না এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা যে মানি যে না খাইয়া সন্তান রে খাওয়াই সেই মা জননীকে কেমনে ভুলে থাকা যায় ভুলে থাকা যায় মা বাবাকে কষ্ট দিয়া মা বাবাকে কষ্ট দিয়া আর কাঁদায় না এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা আদর সোহাগ দিয়ে বড় করলো মা বাবাই সেই মা বাবা কবরিতে কেন্দে বুক ভাষায় কেন্দে বুক ভাষায় সেই মা বাবার জন্ম সন্তান সেই মা বাবার জন্ম সন্তান কিছুই করলাম না এই দুনিয়া
দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা বলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভূমিকা লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, তামাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন। সমস্ত মানুষদেরকে জানাই দেওয়ার কথা আমার নবীকে, আপনার নবীকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আগে মানবো নাকি নবীর সুন্নাত অর্থাৎ নবীর আদর্শ আগে মানবো? আপনারা কিন্তু উত্তরে বলেছিলেন আল্লাহর অর্ডার আগে মানবো। আমি কিন্তু উত্তরটা বলেছিলাম না, বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে জানাই দিলেন, নবী গো তামাম দুনিয়ার মানুষদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি পয়গম্বর জানাই দেন, আপনি তামাম মানুষদেরকে আপনি নবী জানাই দেন। কুল যেই মানুষগুলো, নবী গো জানাই দেন যেই মানুষগুলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই, আমি আল্লাহর জান্নাতে হোটেল বুকিং দিতে চাই, যারা জান্নাতের মধ্যে শান্তিতে থাকতে চাই সেই মানুষ যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন যে মানুষগুলো, যে পৃথিবীর মানুষগুলো আপনি নবীর ইত্তেবা করবে, আপনি নবীরে যারা মানবে, আপনি নবীর সুন্নতের ইত্তেবা যারা করবে, এ বন্ধু আপনি যদি নবীর সুন্নতের ইত্তেবা করেন, খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগে ফরজ মানা না আমার বন্ধুরে। আল্লাহ বললেন আগে তুমি নবীকে মানো, নবীর ইত্তেবাটা মানো, আগে নবীর সুন্নতের ইত্তেবা করো। এখন বলেন তো দেখি নবীকেও কি আমরা ডাইরেক্ট পাবনি? বলেন আল্লাহর নবীকে কি ডাইরেক্ট আমরা পাবো? আল্লাহর নবীকেও কিন্তু ডাইরেক্ট আমাদের পক্ষে পাওয়া সম্ভব না। কেন বলতেছিলাম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মায়াবী কণ্ঠে তার সুন্দর কণ্ঠ মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, উম্মতরা আমার, তামাম মানুষদেরকে জানাই দিলেন, উম্মতরা আমার, আমি নবীরেও তোমরা ডাইরেক্ট পাবা না। আমি নবীর আদর্শ যদি মানো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কথাকার আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী তামাম মানুষদেরকে, উম্মতদেরকে জানাই দিলেন, উম্মতরা আমার শোনো শোনো শোনো, আমি নবীরাও কিন্তু তোমরা ডাইরেক্ট পাবা না। আমি নবীকে পাইতে হলে কি করতে হবে? আল্লাহর নবীকে পাইতে হলে আল্লাহর নবীকে পাইতে হলে আল্লাহর নবীর কিন্তু সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা যেই ব্যক্তি করবে, খোদার কসম করে বলি আল্লাহর নবীরে পাইবে। এখন আল্লাহ কোরআনের মাধ্যমে নবীর দিকে দেখাই দিলেন, নবী আবার হাদিসের মাধ্যমে কিন্তু তার সুন্নতের দিকে দেখাই দিলেন। যদি আমরা সুন্নতরে মানতে পারি এবং সুন্নত যদি মানতে পারি, সুন্নত মানার পরে কিন্তু আমাদের নবীকে পাইতে হবে। আর নবীকে যদি পাইতে পারি তাহলে কিন্তু আল্লাহ আমার হয়ে যাবে, আর আল্লাহকে পায়া গেলে আল্লাহর জান্নাত কার হয়ে যাবে। জোরে বলে
জোরে কথা নাই, জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন, আল্লাহকে পাইলে জান্নাত কার? বলেন তো দেখি, আল্লাহকে বললে আল্লাহকে পাইলে জান্নাত কার? আরে পাগল মানুষ, বলেন তো দেখি, আল্লাহ যদি আমার হয় তাহলে জান্নাতটা কার? জান্নাতও আমার। এখন বলেন তো দেখি, আল্লাহ কার? আল্লাহ কার? নবী কার? নামাজ কার? হে মুসলমান, আল্লাহর নবীর যতগুলো বিবি ছিল, আলোচনায় বেশি লম্বা করতে পারতেছি না, সময় অল্প সময়ের মধ্যে বলি। আল্লাহর নবীর যতগুলো বিবি ছিল, আল্লাহর নবীর যতগুলো বিবি ছিল, বিবিগুলো ডাক দিয়ে বললেন, নবীজি আপনার একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, নবী গো বলেন তো দেখি, আমরা যতগুলো বিবি আছি সব চাইতে বেশি ভালোবাসেন কারে? আল্লাহর নবী যদি ডাক দিয়ে বলে, আমি আয়েশাকে বেশি ভালোবাসি। আচ্ছা বলেন তো দেখি, অন্য বিবিগুলো রাগ করবে কিনা? আল্লাহর নবী কিন্তু আমাদেরকে হাইসাল পার থেকে শুরু করে নিয়া, রান্না বাড়া থেকে শুরু করে নিয়া, প্রসাদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর নবী শিখাই দিয়েছে কিনা? স্ত্রী পালার সিস্টেমও কিন্তু আল্লাহর নবী শিখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, সকল বিবি যখন আল্লাহর নবীরে ডাক দেওয়ার, নবী গো বলেন তো দেখি, আপনি সব চাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার এই উত্তরটা আমি গ্রহণ করলাম, তোমার এই প্রশ্নটা আমি গ্রহণ করলাম, কিন্তু উত্তর তোমরা 3 দিন পর পাইবা। কয়দিন পর? আরো জোরে বলেন, কয়দিন পর? 3 দিন পর পাইবেন। আপনারা এখন কয়দিন পর নেবেন? আজকে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, হাতটা তুলেন, লিল্লাহি তাকবীর বলেন। শেষ সময়ের মধ্যে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বিবিদের কাছে গেলেন। বিবিদের কাছে যাওয়ার পরে, বিবি তোমাদের 3 দিন পর আমি উত্তর দিতে চাইছিলাম। 3 দিন পর নবী বিবির কাছে যাওয়ার পরে 3 দিন পর উত্তর দিতে চাইছিলাম। বিবিগুলো ব্যাকুল হয়ে আছে, উত্তর দিবে। আল্লাহর নবী যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, বিবিগুলো শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে রাজি, কিন্তু শর্ত হলো আমার প্রশ্নের উত্তর আগে তোমরা দাও। কারা দাও? স্ত্রীর উত্তর নবী দিবে, কিন্তু নবী বলতেছে তোমাদের প্রশ্নের উত্তর আমি নবী দেব, কিন্তু শর্ত হলো আমার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। আল্লাহু আকবার বলা যাবে না? সেই সময়ের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও বিবিগুলো শোনো, আমি নবীর স্বামী কার? সকল বিবি ডাক দিয়ে বলেন, আপনি নবীর স্বামী হলো আমাদের। নবীর মুখটা মলিন হয়ে গেলে মনটা খারাপ হয়ে গেল, চোখের মধ্যে চোখগুলো লাল হয়ে গেলে চেহারাটা মলিন হয়ে গেল। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, বিবিরা আচ্ছা বলো তো দেখি, আমি নবীর স্বামী কার? আমি নবীর স্বামী কার? সঙ্গে সঙ্গে সকল বিবিগুলো ডাক দিয়ে বলে, আপনি নবীর স্বামী হলো আমাদের। আবার নবীজির মুখটা মলিন হয়ে গেল। 3 নাম্বার বার ডাক দিয়ে বলে, আপনি নবীর স্বামী আমার। 3 নাম্বার বার ডাক দিয়ে বলে, আমি নবীর স্বামী কার? সকল স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি নবীর স্বামী আমাদের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আপনি নবীর স্বামী আমার। বলেন এখন আমার কথার ভিতরে আর আমাদের কথার ভিতরে আপনারা কি বুঝলেন? কত পার্থক্য! আরে মুসলমান, আপনি আজকে যদি আপনাকে বলা হয় মোবাইল কার, আপনি বলেন মোবাইল। আমার ছেলে কার? বলে ছেলে। আমার মেয়ে কার? বলেন মেয়ে। আমার বিবি কার? বিবি। আমার বাবা কার? বাবা আমার। আজকে যদি বলা হয় মসজিদ কার, আপনি বলেন মসজিদ হলো আমাদের। কেন? কেন? আল্লাহ কার? আল্লাহ যদি আপনার হয়, মসজিদ কার? ও বাপের 100 বিঘা জমি আছে, 100 বিঘা জমির মধ্যে থেকে ছেলেকে জিজ্ঞাসা করলে জমি কার? ওকে বাপের বলে না আমার বলে? মারা গেলে তো ছেলেই পাবে। আল্লাহ যদি আমার হয় তাহলে আল্লাহ সবকিছু আমার মনে করে, আমার ক্ষেত্রে যদি আমার সবকিছু ব্যবহার করে, তাহলে আমারই করতে হবে। মসজিদে কে যাবে? আমিই যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব কে নেবে? আমিই নিব। ইমানদার কে হবে? আমি হব ইনশাআল্লাহ। যতগুলো কথা বললাম সকল কথাকে আমাকে, তারপরে আপনাদের সকলকে, সারা পৃথিবীর সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম মঞ্চে চলে আসছে আমার
ওয়াদার বাড়াইতে পারছেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আর আপনাদেরকে দাওয়াত, আমার নাটোর মাদ্রাসা আছে নলডাঙ্গা সদরের ভিতরে পড়বে, তেলকুপির ওদিকে। ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।